চলো আজকে আমরা কথা বলবো 2026 সালে তোমরা যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিবে তাদের সম্পর্কে। চলো আজকে আমরা তোমাদের জন্য দুইটা সুখবর রেডি রেখেছি। দুইটা সুখবর শুধু দেওয়ার নয়, আজকের ভিডিওতে কথা বলবো 2026 সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত অনেকগুলো তথ্য। প্রথমত বলি এসএসসি 2026 এসএসসি পরীক্ষাটা কিন্তু সত্যি একটা ইম্পর্ট্যান্ট টার্ম, যেটা নির্ভর করে তোমাদের কলেজ কোনটা হবে, ভালো একটা কলেজ পাবা কিনা সেটা নির্ভর করে এসএসসি পরীক্ষাটা কেমন হলো, এসএসসি রেজাল্টটা কেমন হলো, এবং সেখান থেকে নির্ভর করে একটা ভালো কলেজের রেজাল্টটা কেমন হলো, সেখান থেকে নির্ভর করে একটা ভালো বিশ্ববিদ্যালয়। তো এসএসসি পরীক্ষাটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি এসএসসি 2026-এর দুইটা সুখবর সেটা কি। প্রথম নম্বর সুখবর, তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, কিন্তু এসএসসি 2026 অর্থাৎ দাখিল 2026 তোমাদের পরীক্ষাটা 2026 সালের ফেব্রুয়ারিতে হয়তো বা হবে না। কেন বলছে এই কথাটা? দেখো অলরেডি 26শে জুন থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা, এবং করোনার প্রকোপ এইচএসসি পরীক্ষা কি পিছাবে, এরকম কিছু সংবাদ সময় টিভি, যমুনা টিভি, অনেকগুলো টিভি কিন্তু তারা শুরু করেছে। অর্থাৎ শিক্ষা বোর্ডগুলো এই করোনা সংক্রমণের কারণে এইচএসসি পরীক্ষা পিছাবে কিনা সেটা নিয়ে কিন্তু চিন্তিত। এখন করোনা সংক্রমণ যেহেতু ক্রমেই বাড়তেছে, সেহেতু এর ফলাফল অর্থাৎ এর প্রভাব একটা তোমাদের এসএসসি 2026-এর উপর কিন্তু অবশ্যই পড়বে। আর যদি পড়ে তাহলে তোমাদের পরীক্ষা কিছুদিন অর্থাৎ 2-1 মাস কিন্তু অবশ্যই পিছবে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলে হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। তো প্রথম নম্বর সুখবর হলো তোমাদের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আপাতত ধরে রাখো পরীক্ষা হচ্ছে না, কিন্তু এটা কোনো অফিসিয়াল নিউজ নয়। তোমরা ফেব্রুয়ারির 1 তারিখে পরীক্ষা ধরে তোমরা কিন্তু পড়ালেখা চালাবে, কেননা এটা কোনো বোর্ড থেকে প্রকাশ হয়নি যে তোমাদের পরীক্ষা পিছাবে কিনা, জাস্ট কথা চলছে তোমাদের পরীক্ষা পিছানোর। এবং 2 নম্বর নিউজ হলো তোমাদের যখনই পরীক্ষা ঠিক তখনই নির্বাচন ফেলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আমরা জানি অলরেডি জাতীয় নির্বাচন দিয়েছে জুলাই মাসে, তোমাদের পরীক্ষাটা হবে হয় ফেব্রুয়ারি না হলে এপ্রিল, অর্থাৎ নির্বাচনের আগ মুহূর্তে। এবং নির্বাচনের আগ মুহূর্তে যতবারই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হয়েছে ততবারই প্রশ্ন সহজ হয়েছে এবং জিপিএ 5-এর সংখ্যা বেড়েছে। তো এটা কিন্তু তোমাদের একটা খুবই প্লাস পয়েন্ট যে তোমাদের পরীক্ষাটা হবে একদম নির্বাচনের সময়, এবং তোমরা খুব সহজ একটা প্রশ্ন পাবে, এবং প্লাস পাওয়ার খুবই সহজ তোমাদের দ্বারা। তো প্রশ্ন আশা করি কোনো কঠিন প্রশ্ন করবে না, কেননা সে সময় নির্বাচনের একটা চাপ থাকবে, দ্রুত পরীক্ষা শেষ করার চিন্তা থাকবে, সহজ প্রশ্ন হবে। আপাতত এই দুইটা সুসংবাদ ছিল যে তোমাদের পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ থেকে না হতে পারে, এবং তোমাদের প্রশ্নগুলো সহজ হবে, প্লাস পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।